এই তোমার খেয়ে দে কাজ আছে, তুমি এই চুনো কাঁচানা মাছে শিলি বাড়ছো কেন বলো দিনি? খেয়ে দে কোনো কাজ আছে? যত সবে চান্দা ছোট ছোট মাছ এই শিলি দিয়ে বাড়ছো তুমি। হ্যাঁ কি করো তুমি বেটে বলো দিনি, কি করবে? বড়ি? বড়ি বুঝলাম না, কিরাম বড়ি সে? ডালির বড়া? ডালির বড়া? ও এই মাছ বেটে এই যে ডালের মধ্যে দেবো, ডাল বাটা ডাল আগে থেকে তো বেটে রেডি করে রাখছো দেখছি। তাহলে এই মাছ আর ডাল একসাথে করে মাল মশলা ঝাল পেঁয়াজ দিয়ে বড়া তুলবা, তাই তো? সেই বড়া ভাত দিয়ে খেতে হবে। ও সেই স্বাদ হবে আনি ভাত দিয়ে খাতি। আর কে এটা কি বেগুন দিয়ে মাছ দিয়ে বলো কি? কই মাছ, কই মাছ দেখা যাচ্ছে কই? ও এ ছোট ছোট মাছ, জেল মাছটা আছে তলায় মাছ আছে তো দেখছি। ও এই তো ছোট ছোট মাছ। হ্যাঁ ও বাবা এদের কত বড় জেল মাছ দেখছি। বাবা সেই স্বাদ। আর কি রান্না করিস? চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি। ও বাবা এ তো সব বড় বাপের পোলারা খায়। না গরিবরাও খায়। গরিবরাও খায় বলো কি? যাক রমজান মাসে একটু কবজি ডুবিয়ে খাওয়া যাবে না আজকে। কালো হয়ে গেছে কেন সাদা মাছ আর কালো হয়ে যাচ্ছে? কারণ কি? না আবার ময়লা লেগে নেই তো কিছুতেই? এই শিলির উপর ময়লা নেই তো? তাহলে ঠিক আছে। ওইগুলো কি হবে? ভর্তা? ও চান্দা মাছ ভর্তা হবে, সেই স্বাদ লাগবে নি। আর কিছু রাঁধছো? যাক ওই পাশে কিরা কি করছে দেখি। এই পাশে আমার মা দেখছি। এই হাঁস হাঁস এই এই হাঁসে খেয়ে নিবেন সব। এই পাশ থেকে করি। ওই পাশ কি পাপড় ভাজা হচ্ছে নাকি? পাপড় দোকানের জন্য? ও পাপড় কি করতে হবে? দোকানে বিক্রি করতে হবে? ও তেল পরিষ্কার আছে তো? খবরদার নোংরা তেল দিয়ে যেন ভাজবা না। আমরা বাড়ির মানুষও খাবো, তারপর দোকানে কাস্টমারও খাবে, তাই বলে খারাপ জিনিস খাওয়াইতে হবে? পরিষ্কার করে জিনিসগুলো খাওয়াবা। মানুষ যেন খারাপ না বলতে পারে। কিন্তু এই রিক্তারে মাছ বাটা আমার পছন্দ হইলো না। এই মাছের কালার হয়ে গেছে কালো, কিরাম দেখাচ্ছে। ডালের মধ্যে ধরে দিলে ঠিক হয়ে যাবে। দর্শক বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে এই মাছ বাটাটা অবশ্যই কমেন্টে জানাবেন, দেখতে কেমন লাগছে। সব হাতে বাটা, আমরা ব্লেন্ডারের বাটা আমরা খাই না। তাই? হ্যাঁ সব হাতে বাটা। ও অনেকে তো আবার এইগুলো আবার ব্লেন্ডারে বাটে, বড় লোকের ব্যাপার স্যাপার। আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা হাতে বাটা মশলা খাই। তো যাই হোক সকালে ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।